अहले सुन्नत का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाम है, इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद पाकेर अगणित फजिलात এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর লিখিত একটি রিসালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামাত 4 নম্বর পৃষ্ঠার মধ্যে রাহাতুল কুলুব এর পৃষ্ঠা নম্বর 142 থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। একদা কোনো ভিখারি অমুসলিমদের কাছ থেকে ভিক্ষা চাইল। তারা ঠাট্টা করে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর নিকট পাঠালো। তখন তিনি তাদের সামনে ছিলেন। সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল। হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দুরূদ শরীফ পড়ে তার হাতের তালুতে ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন যে মুষ্টি বন্ধ করে নাও, আর যে লোকরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও। অপর পাশে অমুসলিমরা হাসছিল যে হাতে শুধু ফুঁক দেয়াতে কি হয়, কিন্তু যখন ভিখারি ওই তাদের সামনে গিয়ে মুষ্টি খুললো তখন তাতে 1 দিনার ছিল। এই কারামাত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অপর হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুহররমুল হারাম মাসের স্পেশাল ট্রান্সমিশন ফায়জানে সাহাবা ও আহলে বাইত, আজকেও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আসুন শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়াত করে নিই, কেন হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের পূর্বে যত ভালো নিয়ত হবে তত সওয়াবও বেশি হবে। এজন্য আমরা সকলে মিলে নিয়ত করি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় মাদানী ফুলগুলো আমরা নিজে শিখব, অন্যের নিকট পৌঁছাবো ইনশাআল্লাহ তাআলা। অনুষ্ঠানের মাধ্যমে ফয়জানে সাহাবা ও আহলে বাইত সম্পর্কে বয়ান করা হবে, যাতে করে আমাদের দিলের মধ্যে সাহাবায়ে কিরাম এবং আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। আজকে একটি বিষয় আমাদের মাঝে রয়েছে, সে সম্পর্কে আমরা বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। কালাম শ্রবণ করব, কোরআনে কারীমের তেলাওয়াত আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। সুতরাং আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনে পাকের তিলাওয়াত ইখলাস সহকারে করার চেষ্টা করব। আপনিও নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। তেলাওয়াত আমরা শ্রবণ করে নিলাম, কালাম শ্রবণ করব, আর আজকের বিষয় সম্পর্কেও জানবো। আজকের বিষয় হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী সম্পর্কে আমরা আজকের গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল শ্রবণ করব, যা আমাদের ঈমান ও আকাইদের জন্য পাথেয় হিসাবে আমরা পেতে পারি। তো আসুন আমরা কালাম শ্রবণ করে নিই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের যে টপিক রয়েছে টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে নাত শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া
হাবিবাল্লাহ নয়নের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ নয়নের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও ভয় জাহানের দৌলত যদি চাও উভয় জাহানের দৌলত যদি চাও উভয় জাহানের দৌলত যদি চাও উভয় জাহানের পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান 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 খোদার প্রিয় নামে মুহাম্মদ খোদার প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিল রাজবীর হৃদয়ের মাঝে জামিল রাজবীর হৃদয়ের মাঝে জামিল রাজবীর হৃদয়ের মাঝে জামিল রাজবীর হৃদয়ের মাঝে এসে গেথে যা নামে মুহাম্মদ এসে গেথে যা নামে মুহাম্মদ নয়নের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিষয় যেহেতু আজকের মৌলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এনার কিছু পরিচয়, যদিও আমরা যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের পিতা আর চতুর্থ খলিফা সাহাবী রাসূল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকেই জানি, আমরা চিনি, তারপরেও সংক্ষিপ্ত পরিচয় এই অনুষ্ঠানের বরকতের জন্য তুলেও ধরতে হয়। তাই আসুন আমরা নাম, উপাধিসমূহ এবং সংক্ষিপ্ত পরিচিতি আমরা শুনে নেই, জেনে নেই। চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত সাইয়্যিদুনা আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এর কুনিয়াত আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। হস্তি বাহিনীর সময় 30 বছর পর যখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স শরীফ 30 বছর ছিল, 13ই রজব শুক্রবার হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা মাতার নাম সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন। পিতা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আলী রাখেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর সিংহ উপাধি দান করেন, আসাদুল্লাহিল গালিব। এছাড়া মুরতাদা অর্থাৎ নির্বাচিত, কাররার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা এবং ইমাম মুশকিল কুশা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত উপাধি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় মক্কি মাদানী হাবিব প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ছিল। মাশাআল্লাহ, এ হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি। আরো অসংখ্য গুণাবলী এবং সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে ইনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহু আকবার কাবীরা, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদের পিতা এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার শ্রদ্ধেয় স্বামী। অনেক বড় ফজিলত কিন্তু তিনি পেয়েছেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে উনি চতুর্থ খলিফা। এর সম্পর্কে অনেকগুলো ইরশাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোরআন কারীমের মধ্যেও রয়েছে। আসুন আমরা মুবাল্লিগিন যেহেতু সাথে রয়েছেন, এনাদের থেকেও গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করে নেই। শুরুতেই যাব রফিক ভাইয়ের কাছে আজকের বিষয় সম্পর্কে কিছু মাদানী ফুল দেওয়ার জন্য। বিশেষ করে মৌলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এনার ইশকে রাসূল এবং অন্যান্য অনেকগুলো ওসাব এবং গুণাবলী রয়েছে। এ সম্পর্কে শুরুতেই কিছু মাদানী ফুল রফিক ভাই। ধন্যবাদ বাপু, যে বিষয়ে আজকে আপনি চয়ন করেছেন, এই বিষয়টা যার সাথে যায় শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যেখানে ইশক রাসূল চলে আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে, ইশকে রাসূলের যে গুরুত্ব এবং তাৎপর্য সে সম্পর্কেও দুটো কথা না বললেই নয়। ইশকে রাসূল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আউলিয়ায়ে কেরাম ভালোবেসেছেন, আমরাও সমাজে অনেকেই ভালোবাসি, ভালোবাসার দাবি করি। এই ইশকে রাসূল বা নবী প্রেম সবার কিন্তু একরকম হয় না। নবী প্রেমেরও যেমন একটা ধাপ আছে, ঠিক তেমনি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবী আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু তার ভালোবাসার দৃষ্টান্ত ছিল একটু বিরল, অনুপম। তো ইশকে রাসূলের একটা দাবি হলো এটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অপরিসীম সম্মান ও শ্রদ্ধা করা। যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে নিজেও তাকে সম্মান করে এবং অন্যের কাছে এই কথারই আশা রাখে
এমনকি যদি কোনো ব্যক্তি তার মাহবুবের প্রতি সামান্য পরিমাণও অসম্মান করে, তখন সে আয়ত্তের বাইরে চলে যায়। এটা তো সাধারণ প্রেমিকদের কথা। যেহেতু সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুরো জগতের পাশাপাশি সৃষ্টি জগতেরও মাহবুব, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করার হুকুম দিয়েছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পারা 26 সূরা ফাতাহ আয়াত নম্বর 9 ইরশাদ করেন, কনজুল ঈমান থেকে অনুবাদ, এবং রাসূলের প্রতি মহত্ব বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলারই নির্দেশ। এই নির্দেশের উপর আমল করতে গিয়ে শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তার অনুপম দৃষ্টান্ত আমরা এভাবে দেখতে পাই যে তিনি তার ইমানি চোখ দিয়ে আল্লাহ রসুলকে কেমন দেখতেন, আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসা কেমন ছিল। অজস্র ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। সেই ঘটনা হয়তো বললে আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। তন্মধ্যে যখন লোকেরা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলীউল মুর্তদা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের কাছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুণাবলী প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, তখন প্রথমত তিনি বিস্তারিতভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবয়ব অর্থাৎ হুলিয়া মুবারক বর্ণনা করেন। তারপর ওই সব জিনিস যেগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যবহার করেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন ব্যবহার করে, সেগুলোর আলোচনা করার পাশাপাশি সাথে সাথে মওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সেগুলোর নামও বলে দেন। লোকদের প্রশ্নের জবাব এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমিরুল মুমিনিন হযরত মওলা আলী শেরে খোদা প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ প্রদত্ত ভালোবাসা ও প্রেম প্রকাশ করেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আকৃতি গঠনে, সৌন্দর্যে, অভ্যাসে অতুলনীয় ছিলেন। সবকিছু থেকে ইউনিক, ওয়ান অ্যান্ড ইউনিক। কোনো মিসাল তার দেয়া যাবে না, কোনো উপমা সৃষ্টির মাঝে কোনো উপমাই তার দেয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য। তো তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মতো না কাউকে প্রথমে আমি দেখেছি না পরে। সুবহানাল্লাহ। না প্রথমত কাউকে আমি দেখেছি না পরে, অর্থাৎ তিনিই একমাত্র ব্যক্তি, তিনিই একমাত্র ওয়ান অ্যান্ড ইউনিক পার্সোনালিটি, গ্রেট পার্সোনালিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন দ্য ক্রিয়েশন, যে যার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনিই একমাত্র ব্যক্তি যে না তার মতো কাউকে আমি দেখেছি অতীতে আর না পরে দেখেছি। ইমামে ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান খুব সুন্দর বলেন হাদায়েকে বখশিশের মধ্যে, লম ইয়াতি নযীরুকা ফি নজরিন, لم يأتي নযীরুকা ফি নজরিন, मिसले तो न শুদ पैदा जाना, जगराज को ताज तुरे सर सो है, तुझको शहीदों सरा जाना। মাশাআল্লাহ। আসলে এখানে যে জিনিসটি রফিক ভাই মানে দর্শকদেরকে বলতে চেয়েছেন যে মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতুলনীয় ভালোবাসা, এত ভালোবাসা খুব তার বেশি ইমানি ভালোবাসা। চোখ দিয়ে এমন এখানে দুইটা ভাবে জিনিস। দেখেছেন তিনি। একটা হচ্ছে যে একে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, চাচাতো ভাই, এদিকে একটা সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, রক্তের এরপরে সম্পর্ক। এরপরে এই চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিবাহ দেয়া, এটা একটা আলাদা একটা সাবজেক্ট। তো সর্বসাকুল্যে দেখা যায় যে আর আহলে বায়াতের মধ্যে কিন্তু মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের মধ্যে, তো আহলে বায়াতের মর্যাদা কিন্তু স্পেশালিটি। আমি যদি এটার একটা ডিফাইন করতে চাই, সাধারণ আমাদের পারিভাষিক সমাজের একটা ব্যাপার নিয়ে, কেউ ফর এক্সাম্পল আমরা সকলেই মানুষ, মানুষ হিসাবে সকলেই মানুষ,
জি। কিন্তু সাধারণ তার সাধারণ মানুষ, কিন্তু কারো পদমর্যাদা অনুযায়ী তার গ্রেড বেড়ে থাকে, উচ্চ মর্যাদা বেড়ে থাকে। কেউ সমাজের ভিত্তশালী হয়, কেউ গরিব হয়, কেউ হয়, কিন্তু সকলে কিন্তু মানুষ। সবাই মানুষ। এখানে এটা আমি দর্শকদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলেছি যে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান, সাহাবাই কিরাম তাদের মহত্ব কিন্তু একটা লেভেলিটি আছে। এরপরে পাশাপাশি তার গ্রেডটা কিন্তু আরেকটু আপ, তিনি এবং হচ্ছেন আহলে বায়াতের মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাপু যে সাহাবাদের মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ওনাদের মধ্যেও কিন্তু একজনের ফজিলত অন্যের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এক একজনের মহত্ব, এক একজনের গুরুত্ব, তাৎপর্য অন্যান্য সাহাবীদের উপরও প্রাধান্য দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে রসুল আমাদেরকে বললেন ইশকের রসুল সম্পর্কে। মাশাআল্লাহ। কালিম ভাই, আজকের বিষয় মওলা আলী মুশকিল কুশা কাদ্দামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। হযরতে যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। আচ্ছা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো অবাক হতে পারে যে মান কুনতু মাওলাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আমি যার মাওলা আলীও তার মাওলা। অনেকে ধারণা করতে পারে যে আল্লাহ তাআলা তো একজন, মাওলা শব্দটা তো ইউজ হয় আল্লাহ তাআলার জন্য। জি জি জি, এটা একটা শয়তানি আবার এখানে ওয়াসওয়াসা চলে আসতে পারে, শয়তান ওয়াসওয়াসা চলে আসতে পারে, প্ররোচনা চলে আসতে পারে যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমি যার মাওলা জি আলীও তার মাওলা। জি। আল্লাহ তাআলা তো মাওলা তো একজন। জি জি আসলে বোঝার উদ্দেশ্য হচ্ছে যে মাওলা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। আচ্ছা। ইলমুল কোরআনের মধ্যে জি মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমতুল্লাহ তাআলা আলাইহি জি জি ওয়ালি শব্দ, যেমন ওলি একটা শব্দ, এটার 8টা অর্থ বর্ণনা করেছে। আচ্ছা। তেমনি মাওলা শব্দের অনেকগুলো অর্থ রয়েছে। জি কারামাতে শের খোদা বাবা মির সুন্নাতের একটা রিসালা, জি জি এই রিসালার মধ্যে মুফতি আহমদ খান নঈমি 4-5টা অর্থ ব্যবহার করেছেন। মাওলা শব্দের অর্থ হচ্ছে একটা পালনকর্তা, হুম সাহায্যকারী, জি বন্ধু। হুম তো এই হাদিসে কারিমার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলেছেন যে এখানে মাওলানা শব্দের অর্থ হচ্ছে কি বন্ধু, সাহায্যকারী। জি তার মানে মান কুনতু মাওলাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যার বন্ধু, আমি যার সাহায্যকারী, আলীও তার বন্ধু, আলীও তার সাহায্যকারী। সুবহানাল্লাহ। আর একদিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন যে লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন আচ্ছা। ওয়ালা ইউবগিদুহু মুমিনুন, অর্থাৎ মুনাফিক ব্যক্তি কোনোদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করবে না, আচ্ছা। কোনোদিন ভালোবাসবে না। আর মুমিন ব্যক্তি কোনোদিন আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে বিদ্বেষ পোষণ করবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যদি কোনো মুমিন ব্যক্তির নাকে যদি তরবারি রেখে দিই, জি তারপরও সে আমার বিষয়ে বিদ্বেষ পোষণ করবে না। আর যদি মুনাফিক ব্যক্তিকে যদি আমি খাজানাও দিয়ে দিই, সে কি তার মধ্যে আমার মহব্বত আসতে পারে না। যেমন তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে যে একবার এক হাবশী গোলাম, সে আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনেক ভালোবাসত, জি কিন্তু সে চুরি করার কারণে যখন তার বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, আর তিনি যখন বিচার কার্য সম্পাদন করলেন, তখন তার হস্ত কেটে দেওয়ার হুকুম জারি করে দিলেন এবং তার হস্ত কেটে দেওয়া হলো। যখন হাবশী গোলাম চলে যাচ্ছে, পথিমধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আর ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হলো। ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, তোমার হস্ত কে কেটে দিয়েছে? তখন তিনি বললেন, আমার হস্ত হযরত আলীউল মুর্তদা খলিফাতুল মুসলিমিন তিনি কেটে দিয়েছেন। তিনি অবাক হলেন, কি ব্যাপার, যে ব্যক্তি আপনার হাত কেটে দিয়েছে, যে ব্যক্তি আপনার হস্ত কেটে দিয়েছে, আপনি তার বিষয়ে এত সম্মানের সাথে আলোচনা করছেন, এত সম্মানের সাথে আপনি তার নাম নিচ্ছেন। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং এই দুজনের মাঝে যে কথোপকথন হয়েছিল সেই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উল্লেখ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, তখন সেই হাবশী গোলামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তার হাত, যে হাত মানে কর্তিত হাতকে তার সেই হাতের সাথে লাগিয়ে একটা কাপড়ের সাথে পেঁচিয়ে দিলেন এবং কিছু পড়তে লাগলেন। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার পর
যে আওয়াজের মধ্যে সেই অদৃশ্য থেকে যে আওয়াজটা এসেছিল, বলার যে কাপড়টা সরিয়ে ফেলো। যখনই কাপড়টা সরানো হলো, তার হাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল, আগের মতো। আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। আর হাতের মধ্যে কোনো কর্তৃত দাগ চিহ্নও ছিল নেই, না, চিহ্ন মাত্র ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখলেন তো কতই না সুন্দর চমৎকার আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন যে যার অন্তরে, মুমিন ব্যক্তির অন্তরে আমার কোনোদিন বিদ্বেষ পোষণ থাকতে পারে না। যে আমাকে মহব্বত করবে তার অন্তরে কোনোদিন বিদ্বেষ পোষণ হতে পারে না। আর যে মুনাফিক হবে তার অন্তরে আমার অন্তরে কোনোদিন ভালোবাসা কি থাকবে? থাকতে আসলে থাকতে পারে না। আসলে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ একে অপরের সাথে আপনার খুব ভালো পরিবেশ এবং ভালো সম্পর্ক, সুসম্পর্ক রাখতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণের মধ্যে কোনো বিদ্বেষ বলতে কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না। এবং তাদের সাথে কোনো হিংসা, তাদের মানে গীবত বলা, চগলখড়ি করা, এ ধরনের কোনো কিছু, এজন্য তো আসলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা হচ্ছে ঈমানের আলামত। ইমানের আলামত। আর বিদ্বেষ আহলে পোষণ বায়াতের, করাটা হচ্ছে আহলে কি? বায়াত সম্পর্কে হাদিসে পাক রয়েছে, কোরআনে কোন আয়াতে মুবারকা রয়েছে, তাদেরকে ভালোবাসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে চায়, ঈমানে কামিলা পাওয়ার জন্য তাকেও ভালোবাসতে হবে, আহলে বায়াতকেও ভালোবাসতে হবে। কিন্তু সাহাবাই কেরামদের মধ্যে যে একটা মানে খুব ভালোবাসা বন্ধন ছিল, সে সম্পর্কে আমরা কিছু জানবো আরাফাত ভাই থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত ছিলেন, জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত, সাথে সাথে সুবহানাল্লাহ। তিনি সাহাবীও ছিলেন। জি, তো সাহাবীদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকে কিন্তু অসংখ্য আয়াতে আপনার সাহাবীদের সম্পর্কে বর্ণনা করেছেন। সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা এমন সন্তুষ্ট হয়েছেন যে তাদের বিষয়ে আমরা ওই দিন শুনেছি যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলেছে। তো সুবহানাল্লাহ। অন্যান্য আয়াতে কারিমার মধ্যে যেমন কি সূরা ফাতাহ এর 29 নং আয়াতে এভাবে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কানজুল ইমান শরীফের মধ্যে এর অনুবাদ এভাবে করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হুম, এবং তার সঙ্গে যারা রয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তারা কাফিরদের উপর কঠোর, পরস্পরের মধ্যে দয়াশীল। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফিরদের প্রতি তো কঠোর, কিন্তু পরস্পর একে অপরের মধ্যে তারা দয়াশীল, মহব্বতকারী ছিল। এরপর আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, তুমি তাদেরকে দেখবে রুকুকারী, সাজদারত, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। সুবহানাল্লাহ। এবং এই আয়াতের শেষ দিকে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এর অর্থ এভাবে এখানে কানজুল ইমানে করা হয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরই সাথে যারা তাদের মধ্যে ঈমানদার ও সৎকর্ম করায়। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম সবাই ঈমানদার ও সৎকর্ম করায়। সুবহানাল্লাহ। এই কারণে প্রতিশ্রুতি, এই আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি বলেছেন এটা সবার জন্য প্রযোজ্য হবে, তাফসীরের মধ্যে এভাবে রয়েছে। এবং সাথে সাথে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ক্ষমা এবং মহা প্রতিদানের, সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের জন্য, তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমানদার ও সৎকর্ম পরায়ণ বলে, এখানে সাহাবায়ে কেরাম সবাইকে তাফসীরের মধ্যে সমান করা হয়েছে এবং জি, ক্ষমা ও প্রতিদানের কথা এখানে বলা হয়েছে। হয়েছে। তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল এমন মহব্বত করেছেন, কারণ কি তারা আল্লাহকে মহব্বত করেছেন মহব্বত না? করেছে। যেহেতু সাহাবায়ে কেরামগণ কোরআনে পাকে যে আমরা প্রায় সময় শুনে থাকি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে সারকাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাকে ইত্তিবা করো। আর আল্লাহ রাসূলকে ইত্তিবা করাই কিন্তু মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতাআত করবে সেই আল্লাহ তাআলা ইতাআত করলো, আল্লাহ তাআলার অনুসরণ করলো, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মানলো। তো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করবে, আল্লাহ তাআলা কি ইরশাদ করেন, ইউহিব্বুকুমুল্লাহ। সারকাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে অনুসরণ করো, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতের বাস্তবতা যদি আমরা দেখি, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম সত্যিকারের সর্বশিখরে পৌঁছেছেন যখন অনুসরণ। যেভাবে বলেছেন, যখন যেখানে যেতে বলেছেন, হিজরতের সময় চক্ষু বন্ধ করে কত ত্যাগ, ঘর ত্যাগ, আল্লাহ আল্লাহ পরিবার ত্যাগ, সবকিছু ত্যাগ। হিজরতের কথা বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবায়ে কেরাম কি ত্যাগ দেন নাই। অনেক ত্যাগ করেছেন। বিশেষ করে যেহেতু হিজরতের কথা বলে ফেলেছেন, মাওলানা আলী মুশকিল কুশাক্কার রাহমাতুল্লাহ তাআলা ওয়াজহুল কারীমের যে ঘটনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যাচ্ছেন তখন তার
জায়গাতে চাদর আল্লাহ। মুড়ি দিয়ে কাকে শুয়ে গেছেন? শত্রুরা তখন তখন এসে আশেপাশে সেখানে ঘাও দেওয়া। হ্যাঁ ঘেরাও করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমানতের মাল ছিল, জি। সম্পদ ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন এবং বললেন যে তুমি 3 দিন পরে মদিনায় চলে আসবে। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আস্থা দেখেন, নবীর প্রতি ভালোবাসা দেখেন, আল্লাহু আকবার। নবীর প্রতি ঈমান দেখেন। তিনি জানেন কে শুয়ে যাচ্ছেন আমাকে, হ্যাঁ, কার চাদর দিয়ে তিনি আমাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর আমাকে দিয়েছেন আর গায়ে ঢেকে দেওয়ার জন্য। আর তার বিশ্বাস কেমন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, আমাকে কাফেররা অমুসলিমরা আমার হত্যা কিছু করতে করতে পারবে না। পারবে না। করতে পারবে না, কেননা 3 দিন পর যেহেতু ডাকা হয়েছে এখানে তো মানে আশঙ্কাই নেই, একদম এতে কাজ কেমন বিশ্বাস নবী ছিল। প্রেমের যে সুবহানাল্লাহ। একটা উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে এই কেরামের ঘটনা মাঝে ছিল। থেকে সাহাবা কেরামদের মাঝে, মক্কা থেকে যে হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে তাশরিফ নিয়ে গেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশে, জি। এই ঘটনার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত, এটা চরম শিখরে কিন্তু পৌঁছে গেছে। এবং এখান থেকে আমরা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কোনো কি করেননি, অমান্য করেননি। যখনই আল্লাহ রাসূল হুকুম করেছেন তিনি লাব্বাইক বলে হাজির হয়ে হাজির গেছেন। হয়ে এবং এমনও প্রশ্ন করেননি কোনো, হ্যাঁ আমি প্রশ্ন এখানে করেননি, থাকবো, আমাকে রেখে যাচ্ছেন, আমার কি হবে, আমার প্রাণের ভয় আছে। আমার কি প্রাণের হবে। ভয় রয়েছে। সাহাবাদের তো ঈমান তো দুর্বল ছিল না আমাদের আল্লাহু মতো, আকবার, তাই না? আল্লাহু আকবার। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কোরবানি, এই যে আত্মত্যাগ, এই যে ভালোবাসা, এটাই কি ইশকে রাসূলের নামান্তর নয়? অবশ্যই এটাই ইশকে রাসূল, এটাই নবীর প্রতি প্রেম। আজকে আমাদেরকে কেউ যদি বলে ভয়ে আমাদের ঘুম আসবে না বাপু, সত্যিকার অর্থে, যে চারিদিকে শত্রু বেষ্টিত, আমি শুয়ে আছি ঘরে, কোন সময় ঘর ভেঙে ঢুকে আমাকে হত্যা করবে, আমাদের ইমানের অবস্থা অনুযায়ী আমাদের চিন্তাধারা, চিন্তা চেতনা, তো সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় চিত্তে, শান্ত চিত্তে তিনি সেখানে অবস্থান করলেন এবং 3 দিন অবস্থান করে তিনি যে ওই যে মাল আমানত ছিল ছিল তা বন্টন তাদের করে কাছে চলে গেলেন। বন্টন করে দিয়ে, পৌঁছে দিয়ে তিনি আল্লাহ রাসূলের কাছে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে রয়েছেন। জি গোলাম মোস্তফা ভাই। একবার ফোরাত নদীতে জি জি। এমন ভয়ঙ্কর তুফান শুরু হলো এবং এই তুফানের কারণে ক্ষেত খামার যা রয়েছে এগুলা পানিতে ডুবে গেল। তো লোকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হলেন এবং এই ঘটনা আরজ করলেন। দোয়ার জন্য বললেন জি জি। যাতে এই বন্যা থেমে যায়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জুব্বা মোবারক, পাগড়ি মোবারক এবং চাদর পরিধান করলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হাসনাইন কারিমাইন অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে সাহাবা একরামকে নিয়ে রওনা হয়ে পড়লেন ফোরাত নদীর দিকে। আচ্ছা। ফোরাত নদীর তীরে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। অতঃপর পুলের উপর তাশরিফ নিয়ে গিয়ে আপন লাঠি মোবারক পানির দিকে ইশারা করলেন। ইশারা করাতে পানি 1 গজ কমে গেল। আচ্ছা, সুবহানাল্লাহ। অতঃপর দ্বিতীয়বার পানির দিকে ইশারা করলেন, আরেক গজ পানি কম হয়ে গেল। অতঃপর তৃতীয়বার ইশারা করলেন, এভাবে 3 গজ, এইভাবে 1 গজ অর্থাৎ 3 গজ পানি কম হয়ে এইভাবে গেল। কম হয়ে গেল। জি। তখন সাহাবা একরাম আরজ করলেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশ এতটুকুই যথেষ্ট। শান্ত হয়ে গেছে এখন, বন্যা জি। ঠিক হয়ে গেল, পানি লোকের কমে আরজ গেল। করলো, হে আমিরুল মুমিনিন, বেশ এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তো বাপু, এই ঘটনাটা থেকে আমরা কিছু মাদানী ফুল শিখতে পারি। জি জি। এটা হচ্ছে যে সাহাবা একরামের আকীদা ছিল, বিশ্বাস ছিল যে যদি আমাদের কোনো সমস্যা হয়, ওনারা যারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন জীবদশার মধ্যে ছিলেন, তখন কোনো সমস্যায় সাহাবা একরাম পতিত হলে হুজুর আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে এই আরজ করতেন। তো ঠিক সেই শিক্ষাটা সাহাবা একরামের মধ্যে যারা ছিলেন, ওনারাও কোনো শিক্ষা মুসিবত, জি, বিপদগ্রস্ত হলে ওনারা সাহাবা একরাম, পরবর্তীতে যারা সাহাবা একরাম খেলাফতের মধ্যে যারা ছিলেন, ওনাদের দরবারে এই বিষয়টা আরজ করতেন। আসলে এগুলো এখনো আছে, জি, জি। এখন আমরা মানে আছি, বুজুর্গদের প্রতি মানুষ মানে একটু আমরা করি, আকৃষ্ট। কিন্তু এই কাজগুলো আমরা করছি, কিন্তু যখনই সাহাবায়ে কিরামের ব্যাপারে আসে, যখনই আউলিয়া কিরামের ব্যাপারে আসে, জি, জি। তখনই শয়তান এসে আমাদেরকে কানে একটু কিছু কিছু বলে দেয়। এর কারণ কি? কানে বলার কারণ হচ্ছে আউলিয়া কিরামের শানে যদি আমি এই কথাটা বিশ্বাস করি, তাহলে আমার ঈমান পাকাপোক্ত হবে। শয়তান তো চায় না।
এটা না করি, যদি সাহাবাই কেরামের ব্যাপারে আমি যদি এটা বিশ্বাস করি, তাহলে কি হবে? আমার ঈমান পাকাপোক্ত হবে, আমার নাজাতের ওসিলা হবে। এই জন্য শয়তান এটা চায় না। শয়তান চায় যে আমরা এটার পিছনে না যাই শয়তান এবং তো না চায় মান্য করি, যেন মুসলমান ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায়। রাসূল করিম জি সাল্লাল্লাহু আলাইহি বাপু। ওয়াসাল্লাম বলেছেন যে যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করে তার প্রতি আমি যুদ্ধের ঘোষণা করলাম। জি, জি। আল্লাহ, আর যখনই এরা আল্লাহর ওলির সামনে বেয়াদবি করবে, জি জি জি, তখনই কি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা হবে আর এরা ধ্বংসে নিপতিত পতিত হবে। হবে। এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি, যেটা গোলামুস্তফা এখানে রিফাইন করলেন, যে তখন সাহাবাই কেরাম মৌলা আলী মুশকিল কোষার দরবারে জি, আসলেন জি, জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো কিন্তু আমরা কোনো বিপদে পড়লে হয় আমরা ঘরের বাবার কাছে যাই, মায়ের কাছে যাই, হ্যাঁ, সাহায্যের জন্য, অথবা পাড়া প্রতিবেশীর কাছে যাই, অথবা এলাকার কোনো বুজুর্গ বড় ব্যক্তি। ব্যক্তির কাছে যাই, হ্যাঁ, যারা ধন সম্পদওয়ালা, যারা নামি দামি, যার কাছে গেলে আমার এই সমস্যাটা সমাধান হবে। এখানে শয়তান একবার ওয়াসওয়াসা দেয় না যে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, এখানে তুমি মায়ের কাছে কেন যাচ্ছ, বাবার কাছে কেন যাচ্ছ, তুমি পাড়া প্রতিবেশীর কেন বাবু, যাচ্ছ। পরীক্ষার হলে যদি লিখতে লিখতে যদি কলম শেষ হয়ে যায়, জি। তখন কি করবে? যে আল্লাহ তাআলার কাছে কলমের সাথে চাইবে, নাকি তার আশপাশে তার বসে তার কাছে সাথে চাইবে? দর্শক শ্রোতা, আমরা যাতে করে এই শয়তানি ধোকায় না পড়ি, শয়তানি ধোকায় পড়লেই আমাদের ঈমানের কমতি চলে আসবে, ঈমানে কামেল নসিব হবে না। সেজন্য আউলিয়ে কামিলিন, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ যেই পথে যেই মতে আমাদেরকে পরিচালিত করেছেন, যে পথ এবং মত দিয়েছেন, অর্থাৎ তারা যে কাজটা করেছেন সেই কাজটা আমরা এখানে অনুসরণ করি, ইনশাআল্লাহ নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি জি, বাপু, এখানে বাপু, আরেকটা বিষয়ে একটি আয়াত আপনার যেহেতু একটু যে বলেছেন সাহায্যকারী, একটা বিষয়ে চলে এসেছে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া সম্পর্কে কোরআনে পাকে কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ, এটা কাজুল ইমান শরীফ থেকে অনুবাদ এভাবে করা হয়েছে, তোমাদের বন্ধু নয় কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারগণ। এই স্থানেও যে ওলি অর্থ সাহায্যকারী, এখানে যে ওয়ালিয়্যুকুমুল্লাহ বলা হয়েছে, এখানে এই ওলি দ্বারা সাহায্যকারী। এই এরশাদ দ্বারা আমরা দুইটি মাসআলা স্পষ্ট বুঝতে পারি। জি, জি। মিরাতুল মানাজের মধ্যে এই দুইটি মাসআলা বলা হয়েছে। জি, এক নম্বর হলো মুসিবতের সময় হুম, আমরা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি ইয়া আলী, এটা বলা যায়, যেভাবে আমরা ইয়া গাউস, এটা আমরা বলতে পারি। তো এটা বলাটা জায়েজ, ইয়া আলী বলাটা মুসিবতের সময় এটা বলাটা জায়েজ। কেননা হযরতে সাইয়্যিদুনা আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম প্রত্যেক মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত সাহায্য করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কথা বলে দিয়েছেন, এখন শয়তান তো ওয়াসওয়াসায় ফেলে দিচ্ছে আমাদেরকে। আর দ্বিতীয়টি হলো তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে মাওলা আলী বলাটাও জায়েজ। আমরা এই থেকে এই মাসালা বুঝতে পারলাম, কেননা তিনি প্রত্যেক মুসলমানের ওলি তথা অভিভাবক ও মাওলা তথা মুনি। আসলে এখানে শুধু তাই নয়, মূল ব্যাপারটা যেটা, এই যে মওলা কথাটা, আমরা কিন্তু অহর আমাদের যারা মসজিদের ইমাম সাহেব বলেন অথবা মাদ্রাসার টিচার বলেন, তাদেরকে আমরা মৌলানা সাহেব বলে ডাকি, কিন্তু মৌলানা, হ্যাঁ, ডাকি, কিন্তু তখন কিন্তু আমাদের ওয়াসওয়াসা আসে না। প্রশ্ন করে কি হবে? মৌলানা সাহেব আমাকে একটু বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা বলা যাবে কিনা? আচ্ছা, আচ্ছা, মৌলানা সাহেব অলরেডি বলেছে যে মাওলানা, অলরেডি বলে দিয়েছে, আবার বলতে তাকে বলা যাবে কিনা? মাওলা আর না এই শব্দটা মিলে অর্থটা হবে আমাদের মাওলা। আমাদের মৌলা। মৌলানা সাহেব অলরেডি বলেছে মাওলানা আমাদের মাওলা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মাওলা বলা যাবে কিনা? আল্লাহ আল্লাহ, একটু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দিক। আসলে এগুলো শয়তানি ওয়াসওয়াসা। জি, আলী ভাই। এখন হযরত সৈয়দুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে একটি হাদিসে কারিমা লিখেছেন যে একদা হযরত সৈয়দুনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিজের ঘর থেকে মসজিদে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদাতুনা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। সুবহানাল্লাহ। গিয়ে জিজ্ঞেস করলেন আলী কোথায়? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে তিনি তো মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। দেখলেন যে হযরত সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বিশ্রাম নিচ্ছেন এবং তার দেহ মোবারক থেকে চাদর সরে গিয়েছে, যার কারণে মাটি দ্বারা ধুলোময় হয়ে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই সে মাটি
যা তার দেহ মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে লেগেছিল ঝেড়ে দিলেন এবং দুইবার ইরশাদ করলেন, হে আবু তুরাব দাঁড়াও, হে আবু তুরাব দাঁড়াও। হযরত সাইয়েদনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নিকট তার নাম যে আলী, এই আলী নামের চেয়ে বেশি পছন্দ নিয়েছিল আবু তুরাব, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই নামে আলিহি ওয়াসাল্লাম এই নামে ডেকেছিলেন। এবং আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের উপনামের মধ্যে একটি উপনাম হচ্ছে আবু তুরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, নিজের হাত মোবারক দ্বারা মাটিগুলো ঝেড়ে দিচ্ছিলেন, কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এখানে আর যেটি কথাটা হচ্ছে গিয়ে দর্শকদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মোবাইলিন আমাদের সাথে রয়েছেন বিশেষ করে, যে আজকের কিন্তু আমরা মানে যে জিনিসটা করা দরকার আমাদের সেই জিনিসটা করছি না, সেই জিনিসটা করছি না বিধায় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পেরেশানিতে আমরা রয়েছি। ছোটবেলা দেখেছি একটু অসুস্থ হয়ে গেলেই মসজিদ ইমাম সাহেবের কাছে গেলে, হুজুর একটু পানি পরে দিন, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, ভালো হয়ে যেত, হ্যাঁ ভালো হয়ে যেত। কিন্তু এখন আমরা কিন্তু এই কাজটা করছি না, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ভাই ওটা করা তো যাবে না, এটা হ্যাঁ এটা করা নিষেধ, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আমরা যাচ্ছি না ওখানে। এখন আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সবকিছু এদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বলে থাকি দর্শকদেরকে, এই যে আপনার ঝাড় ফুঁক তাবিজ নিয়ে আমি বলে থাকি, বিশেষ করে দর্শকদেরকে বিভিন্নভাবে মাদানী ফুল দেওয়া হয়ে থাকে। দেখেন আমরা যখন ট্যাবলেট খাই, ঔষধ খাই, ডক্টরের কাছে যাই, তখন আমাদের কোনো ওয়াসওয়াসা নেই, হ্যাঁ রোগ ভালো হয়ে যাবে, কোনো কুমন্ত্রণা নেই, কোনো কিছু আসে না। যখনই কোরআন ও হাদিস থেকে কেউ একটু ফুঁক দিয়ে দিল, পানি পরে দিল, অথবা কোনো কবজ লিখে এটা পানিতে ধুয়ে পান করার জন্য বলা হলো, অথবা কোনো তাবিজ দিয়ে দিল, তখনই কুমন্ত্র চলে আসে, এটা দেয়া যাবে না, এটা বিদআত, এটা শিরক, এটা কিছু করা যাবে না। আরে ভাই ঔষধ খাওয়া তাহলে কি? ঔষধ এবং তাবিজের পার্থক্যটা কি? অথচ কালামুল্লাহ যেখানে কোরআনুল করিমের তেলাওয়াত পড়ে তাকে ফুঁক দেয়া হয়, শিফা রয়েছে কোরআনের আয়াতের মধ্যে। কোরআনের মধ্যে যদি শিফা না থাকে তো শিফা কোথায় থাকবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে পাকে শিফা বলা হয়েছে, শিফা বলা হয়েছে। সেই কোরআনুল কারীম থেকে কেউ যদি কোন একটা আয়াত শরীফ লিখে দেয়, ভাই এটা তুমি সাথে রাখো, তুমি সুস্থ হয়ে যাবে, আর সুস্থ হয়ে যায়, আর এটার প্রতি কুমন্ত্রণা আসাটা কত বড় শয়তানি মানে একটা চক্রান্ত, এটা আমরা নিশ্চয়ই বুঝতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচাক। আরেকটা মজার বিষয়, খুবই লক্ষণীয় বিষয়, শুনলে খুবই অবাক লাগবে, যখন কোনো রোগী খুব সিরিয়াস অবস্থা, ওটিতে নেওয়া হলো, অপারেশন থিয়েটারে, হ্যাঁ তার অপারেশন হলো, সিরিয়াস কন্ডিশন, মেজর অপারেশন, 6 ঘন্টা অপারেশন চললো। যখন সার্জন বের হলো ওটি থেকে, জিজ্ঞেস করছে, ডক্টর সাহেব আমার পেশেন্ট ভালো আছে তো, আমার ছেলে বাঁচবে তো, সিরিয়াস কন্ডিশন। তখন ডক্টর সাহেব বলছেন, আমাদের যা কিছু করার আমরা করে দিয়েছি, এখন আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহ তাআলাকে ডাকুন। এই যে পরিস্থিতি, আল্লাহকে ডাকুন, তো যেই আল্লাহকে আমি সবার শেষে ডাকবো, সেই আল্লাহকে আমি আগেই কেন ডাকছি না? আগে কেন ডাকছি? ওই যে বললাম, যেখানে আমাদের যে কাজ করা দরকার, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে কচু পাতার পানির মতো, যে আমরা যেখানে দোয়া দরুদ, যেখানে ইসালে সওয়াব, যার মধ্যে নেকি রয়েছে, পুণ্য রয়েছে, সওয়াব রয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের আকলের ঘোড়াকে দৌড়াই, যে এটা কি করা যাবে, এটা কি করবো, এটা কি শিরিকের পর্যায়ে পড়বে নাকি বিদআতের পর্যায়ে পড়বে নাকি নাজায়েজের পর্যায়ে পড়বে। কিন্তু যখনই কোনো দুনিয়াবি আসবাব, দুনিয়াবি কোনো উপকরণ কারো মাধ্যমে যাওয়া হলো, কারো কাছে সাহায্যের জন্য যাওয়া হলো, কোনো কিছু চাওয়া হলো, তখন আর বিবেক ওই জিনিসটা কাজ করে না, যে আমি যে এর কাছে এটা চাচ্ছি, এটা কতটুকু যায়, এটা কেন চাচ্ছি, আমি এর কাছে কেন চাচ্ছি, এ তো আল্লাহর বান্দা, এর কাছে আমি কেন চাচ্ছি, আমি সৃষ্টিকর্তার কাছে কেন চাচ্ছি না, সৃষ্টির কাছে কেন চাচ্ছি। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া মাদানী চ্যানেলে বলেছিলেন, একটা শিশু বাচ্চা যখন তার ক্ষুধা লাগে তখন কার দিকে তাকায়? মার দিকে তাকায়। তাকিয়ে থেকে সে কি বলতে চায়? যে আম্মু ক্ষুধা লেগেছে, মানে সাহায্য করুন, আমাকে দুধ পান করিয়ে। তো বাচ্চার সাহায্য চাচ্ছে, শিশু বাচ্চার উপর কি কান্না করে, মানে কান্নার মাধ্যমে সাহায্য চাচ্ছে, তো শিশুর বাচ্চার উপর কি শিরিক আর বিদআতের ফতোয়া লাগবে? যাই হোক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। এখানে একটা জিনিস, আমি টাইমও আমাদের হাতে খুব সময় কম, একটা বিষয় নিয়ে কিছু মাদানী ফুল দেয়া লাগছে। ফয়জুর রহমান ভাই বসে আছে চুপচাপ, মনে চাচ্ছে হয়তো কালাম শোনানোর জন্য, কিন্তু তাও
পারছে না, মার্কাবা শুনবে ইনশাল্লাহ দুই এক লাইন। কিন্তু আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাদানী চ্যানেল যেহেতু 100% শরীয়ত সম্মত একটি চ্যানেল, এর মধ্যে থেকে যা বলা হয় কোরআন হাদিস থেকে বলা হয়, আর এর উপর আমল করলে ইনশাল্লাহ দুনিয়া আখিরাত উত্তম হবে, নাজাতের ফয়সালা হবে ইনশাল্লাহ। সেজন্য মাদানী চ্যানেলের মাধ্যমে এটা বলে দিতে চাচ্ছি দর্শকদেরকে, যাতে করে কারো দিলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আমাদের সমাজের মধ্যে একটা ই হয়ে যাচ্ছে যে একজনকে প্রাধান্য দিতে গিয়ে আরেকজনকে কটূক্তি করা। ফর এক্সাম্পল, আমাদের সামাজিকভাবে যদি আমরা দেখি, কাউকে প্রাধান্য দিতে গিয়ে কাউকে আমরা গালিগালাজ করলাম, কারো সম্মান হানি করলাম, কাউকে আমরা কটূক্তিমূলক আচরণ করলাম, এটা তো আদৌ ঠিক না। তো সেজন্য অনেক সময় দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আহলে বায়াতের মধ্যে রয়েছেন, চতুর্থ খলিফা রয়েছেন, সেজন্য আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবাই কেরাম ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে আমাদের কিছু মানে অবহেলা, যারা বুঝতে সক্ষম না, তারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যেমন কিতাবে পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বিলায়াতের শাহেনশাহ, বিলায়াত ওনার দরবার থেকে বন্টন হয়। যত এটাও বলা হয় যে আল্লাহ রাসূলকে মানে জ্ঞানের শহর বলা হয়, জ্ঞানের শহর, সেই শহরের দরজা বলা হয় আলী, আর কাউকে কিন্তু এটা বলা হয়নি। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছে এনার কদম মোবারক সকল আল্লাহর ওলিদের গর্দানের উপরে। দুনিয়াতে যত ওলি আসবেন, এনাদের ওলিদের গর্দানের উপর, কাদের উপরে? গৌসে পাকের কদম, এবং গৌসে পাকের গর্দানের উপরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কদম। সুবহানাল্লাহ। এই তো ওখান থেকে বিলায়াত কি হয়? বন্টন হয়, ফয়েজ প্রাপ্ত হয়। এজন্য আমাদের উচিত হচ্ছে এই জিনিসগুলো বেশি উৎফুল্লতার সাথে অথবা বেশি বুঝতে গিয়ে আমরা যাতে করে কোনো সাহাবীর কটূক্তি না করি, কোনো সাহাবীকে বেশি সম্মান দিতে গিয়ে, কাউকে বেশি মুহাব্বত রাখতে গিয়ে আমি যদি অন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খারাপ ধারণা রাখি, সমালোচনা করি, তাহলে আমাদের ঈমান চলে যাবে। বাপু, এভাবে যারা করে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মুহাব্বত করতে গিয়ে আপনার হযরত ওমর ফারুক আযম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গাড়ি গাছ ইত্যাদি আলফাজ এমন ব্যবহার করে, শব্দ ব্যবহার করে যা অপছন্দনীয়, এদের ব্যাপারে কিভাবে আপনার আমিরুল মুমিনিন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, শুনেন। যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে আমি বলবো, এটা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য, এবং এটা শুনে যে নিজের অন্তরে যদি এরকম কোনো কিছু থাকে সেটা যেন দূর করে দেয়, এবং সঠিক যেটা সেটা যেন অন্তরে গেঁথে নেয়। আমিরুল মুমিনিন হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সবচেয়ে উত্তম হযরত আবু বকর ও ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অতঃপর তিনি বলেন, লা ইয়াজতামিউ হুব্বি ওয়া বুগদু আবি বকরিন ওয়া উমর ফি কলবি মুমিনিন, অর্থাৎ আমার ভালোবাসা এবং হযরত আবু বকর ও ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর প্রতি বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। ভালোবাসা এবং বিদ্বেষ দুটো এক জায়গায় থাকতে পারে না, এটা কখনো হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন এনাদেরকে আপনার অপছন্দনীয় শব্দ ব্যবহার করবে, এটা কখনো হতে পারে না। কারণ কি, মুহাব্বত যখন করবে, তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, এরপর ওমর ফারুক আযম, এরপর এভাবে স্টেপ বাই স্টেপ আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ইশকে রাসূল দ্বারা আমাদের সিনাকে মুনাওয়ার করুক, বিশেষ করে সাহাবা এবং আহলে বাইতের মুহাব্বত আল্লাহ তাআলা আমাদেরকে দিলের মধ্যে দান করে দিক। কিছুটা হলেও যাতে ইশক, মুহাব্বত এবং ভালোবাসা আমরা যদি পোষণ করতে সেই তৌফিক আল্লাহ দান করুক, যাতে দুনিয়া এবং আখিরাত আমাদের উত্তম হয়। আমরা যাতে করে মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এনার ছায়া তলে থাকতে পারি, ওনার ফয়জ ও বরকত দ্বারা আমরা যাতে করে ধন্য হতে পারি, এবং কবর আখিরাত ওনাদের কদমকে অনুসরণ করে আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যেভাবে কোরআনে পাকে রয়েছে, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন, অর্থাৎ তবে নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যকারী এবং জিবরাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ। এই আয়াতে জিবরাইলকে সাহায্য করে বলা হয়েছে এবং সৎকর্ম মুমিনদেরকেও আপনার সাহায্য করে বলা হয়েছে, তাহলে মাওলা শব্দ তাদের জন্য ব্যবহার করা হয়েছে। জি, আমি দর্শকদেরকে বলবো, এই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া এর লিখিত একটি রিসালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারামাত, এই রিসালাটি আমরা মাকতাবাতুল মদিনা থেকে নিয়ে নেই এবং অধ্যয়ন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো
বিশ্বাস, আকাইদ এবং শয়তানি ওয়াসওয়াসা এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। अहले सुन्नत का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की।